যে সিলেট আমি কতদিন ধরে আছি, হয় এটা প্রায় মানুষই জিগায় আমারে যে কেউ ডাকে চাচা, কেউ ডাকে ভাই, কেউ ডাকে বাতি যাও কিতাব কতদিন হয়েছে সিলেট আইতাই নানি দেশ। সিলেট তো আমার রানিং এই 25 লইয়া 10 বছর হইব। 10 বছর হয়ে গেছে। 10 বছর। দিন যাইতে দেখো কিতা। তবে দেশের যে একটা মায়া বা একটা মোহব্বত, দেশের যে সিনিয়র জুনিয়র, এরপরে বাতিজা, বাগনা, মা চাচি, তো এরা আগের তো এরা এটা গোটা একজন আছে কিনা এলাকাত, তো এরার কথা সব সময় মনে পড়ে। আর দেশের মানুষের লগে চলার যে একটা মজা বা আন্তরিকতা বা চলতে যে একটা আরাম, এমনি তো অনেক অনেক শান্তি পাই বা অনেক সম্মানও করে, তবে দেশের মানুষের লাগে চলা যে এটা আলাদাই এক মজা। এটা আলাদা ওই। ইদানকু একটা জিনিস আমার উপলব্ধি করছি এলাকার থাকি, দেখলাম যে ওই যে মাদক বিরোধী যে হুম এটা তো টাউনের অবস্থা যদি চাচা তুমি দেখো, তো এগুলো দেখলে বিশ্বাস করবে না, এলে বিশ্বাস করতে হয় না। ছোট ছোট ছেলে মেয়ে, ছেলে হল, এরপরে বয়স্ক মানুষও আছে এটার সাথে জড়িত, কেউ ব্যবসা করে, কেউ ইউজ করে, অবিরত এটা চলছে, স্বাধীনভাবে তারা চলে। স্বাধীনভাবে চলে। এর মাঝে তো বালারও শেষ নাই, খারাপেরও শেষ নাই। টাউনের অবস্থা তো অবশ্যই অবগত আছে চোখে না দেখলেও। কিন্তু আমি একটা জিনিস আমি আবার কইতেছি যে ওই যে আমরা এলাকার যে একটা মাদক বিরোধী যে মাদককে না বলো, তারা আমরা আন্দোলন করতেছে। আন্দোলন করতেছি, আচ্ছা এটারে আমি সাধুবাদ জানাই। এটা তো অবশ্যই। এটারে আমি সাধুবাদ জানাই। আর এরারে আমি অবশ্যই আমি যদিও তার কাছে থাকি না, এরপরেও আমার প্রাণ বইরা তারা লাগে আমি দোয়া করি। এই যে আমার সোনার ছেলেরা যে তারা ওই যে মাদক বিরোধী যে না বলে একটা স্লোগান তারা শুরু করছে, আমি তারারে অনেক অনেক উৎসাহ দিতে চাই যে তারা আরো খুব এই আন্দোলনটা বেগমান হোক। আর এই যে আমরা 6 মৌজার ছেলেরা পাড়ায় মহল্লায় এই স্লোগানটা তারা নিয়ে যে জায়গা পৌঁছাইতেছে, এটা কিন্তু আমরা বাহির থাকিও আমরা আমরা এই মনে করো যে এই ধারাবাহিকতা যে আমরা সমর্থন অবশ্যই পাইছি, সারা পাইছি। আমরা এই স্লোগানকে সবাই সাধুবাদ জানাইতেছে। আর আমি মনে করবো এরা যদি আরো একটু এটা নিরলসভাবে যেভাবে কাজ করছে এভাবে যদি আরো অগ্রসর হয়,